এই একটা চিংড়ি দেখুন, বাগদা চিংড়ি পড়েছে, বড় আছে। আজকের এই মাছ পড়েছে, বড় বড় আছে। নমস্কার, স্মাইল ফুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি রূপু এবং আমি সেই নদীর চৌকোয়। আজকে আবারও চিকেন জাল নিয়ে কী মাছ পড়ে সেই মাছের কিন্তু দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন তবে এখন নেমে যাই একেবারে চৌকোয়। এই একটা চিংড়ি দেখুন, বাগদা চিংড়ি পড়েছে, বড় আছে। এই যে একটা, এই যে আচ্ছা। বড় জাল লেগে পড়তে যায় না, মাছের ঝাঁক দেখলেই পাগলা হয়। পুরা উপর থেকে আজকের এই মাছ পড়েছে। চিংড়িগুলো বেশ বড় বড় আছে, অল্প পড়েছে, বেশ বড় বড় আছে। আজকে খুব বেশি চিংড়ি পেলাম না, তবুও অনেকগুলো পেয়েছি, 100 খানি হয়ে যাবে সব কিছু নিয়ে। আজকে এই যে চিংড়ি এবং মাছ পেয়েছি, এই মাছেরই একটি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। রান্নাঘরে চলে এসেছি, মাছ ধরে নিয়ে প্রচন্ড শীত পড়েছে, তাই জন্য একেবারে চাদর মুড়ি দিয়ে বসেছি। আজকে রান্নাটা রূপুই করবে, তো রাম পুজোর একদম মাইক বক্স বেজে উঠেছে। আজকের এই চিংড়ি আমি এই যে টপা কুল, এই টপা কুল দিয়ে রান্না করব। এই যে টপা কুল দেখছেন, এই টপা কুল রূপু লবণ দিয়ে জারের মধ্যে ভরে রেখেছিল, এই দিয়েই আজকে রান্না করব।
কড়াইতে সরষে তেল দিয়ে দাও। এবারে দেবো পাঁচফোড়ন। এবারে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এবারে দেবো হলুদ গুঁড়ো। এবারে সর্ষে বাটা জল করে দিয়ে দেব। এবারে দিয়ে দেব টপা কুমড়ো। নদী থেকে চিংড়ি ধরে নিয়ে এসে টপা ফুল দিয়ে টকের রেসিপিটি একেবারে হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। খুব চটজলদি কিন্তু হয়ে যায়। আর এই ফুলের টক খেতে বেশ দারুণ লাগে। আর এই সময় ছাড়া কখন খাবো, বেশি তো দেরি হয়ে গেলে এসব জিনিস আর পাওয়া যাবে না। এই ফুলের কিন্তু চাটনিও হয়, বেশ ভালোই লাগে। গরম নেই, গরম নেই বেশি, যা ঠান্ডা পড়েছে আর গরম। আর এই যে চিংড়িগুলো, আর এই যে ফুল, আজকের এই চিংড়ি দিয়ে টপা ফুলের যে টকটা বানিয়েছি দারুণ লাগছে। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।